আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় দিন শেষে বাংলাদেশ এখনো কিন্তু ৬৭ রানে এগিয়ে আছে। দিনের শুরুতেই বাংলাদেশের বোলাররা যদি অস্ট্রেলিয়ার ওই দুইটা উইকেট তুলে নিতে পারে, একটা হচ্ছে ক্লেমন গ্রিনার এবং আরেকটা হচ্ছে অ্যালেক্স ক্যারির, তাহলেই তো সব খেল খতম হয়ে যাবে। বাংলাদেশ এই ম্যাচটাই পুরোপুরি ফিরে আসবে। অস্ট্রেলিয়ার এই দুই ব্যাটারকে যদি বাংলাদেশ ফিরিয়ে দিতে পারে, তাহলে ঐতিহাসিক একটা মুহূর্ত সামনে অপেক্ষা করছে বাংলাদেশের। এই জয়টা তো বাংলাদেশেরই হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। ৩টা দিন বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে, মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০০টা ডমিনেট করেছে। মানে এই ম্যাচটাতে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া একটা সেশনও জিততে পারেনি। ৯টা সেশন হয়েছে ৩টা দিন মিলিয়ে, ৯টা সেশনই কিন্তু টাইগাররা জয়লাভ করেছে। ৩ নম্বর দিন কিন্তু শেষ। ৩ নম্বর দিন শেষে অস্ট্রেলিয়া ৬৭ রানে পিছিয়ে আছে। এই ৬৭ রান শোধ দেওয়ার পরে কিন্তু তাদের টার্গেটটা দিতে হবে। বাংলাদেশ কি অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারিয়ে দেবে, নাকি অস্ট্রেলিয়া এখান থেকে কামব্যাক করবে? অস্ট্রেলিয়া এমন একটা দল যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, কিন্তু বাংলাদেশ বর্তমান যেভাবে খেলছে, বাংলাদেশের বোলাররা ঠিক যেভাবে বোলিংটা করছে, তাতে মনে হচ্ছে এই কাজটা অস্ট্রেলিয়া করতে পারবে না, বাংলাদেশের বোলাররা করতে দেবে না। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরা কখনোই সম্পূর্ণ করতে দেবেন না অস্ট্রেলিয়াকে এই প্ল্যানিংটা। বাংলাদেশের বোলাররা তো প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ ধ্বংস করে দিয়েছিল। দ্বিতীয় ইনিংসেও কিন্তু বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বোলিং করেছে। বিশেষ করে হাসান মাহমুদের কথা বলতেই হবে। হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে ফিরিয়ে দিয়েছেন। বাংলাদেশ তো এই ম্যাচে জয় পাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এক ঐতিহাসিক দ্বার প্রান্তে কিন্তু শান্ত বাহিনীরা। নাজমুল হোসেন শান্তর অধীনে এবার ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে কিন্তু বাংলাদেশ জয়লাভ পেতে যাচ্ছে। হয়তোবা আগামীকালকেই কিন্তু সেটা হতে পারে। হয়তোবা আগামীকালকেই অস্ট্রেলিয়ার মাটিতে সেই ঐতিহাসিক জয়টা বাংলাদেশ পেতে পারে। বাংলাদেশ আজকে যখন দিনের শুরুতে ব্যাট করতে নেমেছিল, যেখানে বাংলাদেশ লিড নিয়েছিল ১৫৩, আমাদের আশা ছিল বাংলাদেশ এখান থেকে যদি ৫০টা রান অ্যাড করতে পারে, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদরা। কিন্তু তার চাইতেও তো বেশি করে দিয়ে গেছে মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদরা। ৭৫ রান অ্যাড করে ২২৮ রানের লিড দিয়ে বাংলাদেশ অল আউট হয়ে যায়। ২২৮ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুতেই কিন্তু ধাক্কা খায়। হাসান মাহমুদের বলে বোল্ড আউটে ফিরে যায় অস্ট্রেলিয়ার ওপেনার জ্যাক। ঠিক তার কিছুক্ষণ পরেই কিন্তু অস্ট্রেলিয়ার আরেক ওপেনার ট্রাভিস হেডের দিকে কিন্তু সবার মনোযোগ ছিল যে ট্রাভিস হেড হয়তোবা দ্বিতীয় ইনিংসে কিছু একটা করতে পারবেন। কিন্তু না, সেম ভাবে, সেম স্টাইলে, একইভাবে হাসান মাহমুদের বলে বোল্ড আউট হয়ে তিনিও ফিরে গেলেন। হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে ফিরিয়ে আবারও ম্যাচে ফেরে বাংলাদেশ। আত্মবিশ্বাস ফিরে পায় টাইগাররা। এর পরের কাজটা কিন্তু তাইজুল ইসলাম করেছেন। দুর্দান্ত একটা ডেলিভারিতে লাবুসানের উইকেটটা নিয়েছেন, তাকে বোল্ড আউট করে। তারপরের কাজটা মানে দিনের শেষ বেলায় এসে কিন্তু মেহেদী হাসান মিরাজ স্টেভেন স্মিথকে কটন বল করে আউট করে দিয়েছেন। ক্যাচটা কিন্তু মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ছিল। দিন শেষে অস্ট্রেলিয়া রান করেছেন ১৬১, ৪ উইকেট হারিয়ে ৫৩ ওভার ব্যাটিং করে। মানে এখান থেকে এখন পর্যন্ত কিন্তু তারা ৬৭ রানে পিছিয়ে আছে। এই ৬৭ রান তাদের শোধ দিতে হবে। এরপরে আবার বাংলাদেশকে টার্গেট দিতে হবে। এখনো ২টা দিন বাকি রয়েছে। বাংলাদেশের বোলাররা চাইবে আগামীকাল দিনের শুরুতেই কিছু একটা করে দিতে, মানে এমন কিছু করতে হবে যেন শুরুর দিকে এই দুই ব্যাটারকে আউট করে দিতে পারে বাংলাদেশ। একটা আক্রমণাত্মক বোলিং করতে হবে। আর বিশেষ করে আগামীকালকের পিচটা ঠিক এমন হবে যেখানে স্পিনাররা কিন্তু একটু অ্যাডভান্টেজ পাবেন। বিশেষ করে কিন্তু মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরা ভালো বল করতে পারেন, এটা আমাদের আশা। কেননা বল কিন্তু বর্তমান নিচে নামছে বা একটু লো হচ্ছে, স্পিনাররা একটু টান পাচ্ছে। এই কারণে কিন্তু চতুর্থ দিনে এসে স্পিনাররা একটু সহায়তা পেতে পারেন। তবে বাংলাদেশ যে ডমিনেট করেছে ৩টা দিন, সেটা কিন্তু অবিশ্বাস্য। অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটাররাও বলছে এই জয় শুধু সময়ের অপেক্ষা, এখান থেকে বাংলাদেশ জয় নিয়েই ফিরবে। অস্ট্রেলিয়ার সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্ট এবং ডেভিড ওয়ার্নার কিন্তু ঠিক এই কথাগুলোই বলছেন। বাংলাদেশ কি এখান থেকে জয় নিয়ে ফিরতে পারবে? প্রথম ম্যাচটা কি বাংলাদেশ জয় পাবে? কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাতে পারেন।